নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আপনাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি, ডিম আলু ঝোল। চলুন এবার দেখে নেবেন ডিম আলু ঝোলটি কেমন করে আমি রান্না করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি ভালো লাগে রেসিপি, আর কমেন্ট করে জানাবেন ডিম আলু ঝোল কেমন হয়েছে। বন্ধুরা, প্রথম আমি দুটি সেদ্ধ ডিম নিয়েছি। এই যে সেদ্ধ ডিম এখন আমি কেটে নেব। আর 4টি আলু সেদ্ধ নিয়েছি। একটি সুতো নিয়েছি, এই যে সাদা সুতো। এটি দিয়ে আমি ডিমগুলি পিস করব। দেখবেন খুব সুন্দর করে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। সুতো দিয়ে 2টি পিস করব। ডিমগুলো খুব সুন্দর পিস হবে দেখবেন। এই যে দেখুন কি সুন্দর পিস করা হয়ে গেছে। এবার হলুদ আর লবণ দিয়ে আমি মেখে তারপর ভেজে নেব। আরেকটা ডিম বাকি আছে, এটি কেটে সুতো দিয়ে ডিম কেটে এরকম রান্না করে খেয়ে দেখবেন। আর আলুগুলো সেদ্ধ করে অল্প ভেঙে দিবেন, খুব সুন্দর হবে তরকারি। আলু যার যার স্বাদ অনুযায়ী আমি 3টি আলু দিয়েছি। দেখুন ডিম কত সুন্দর পিস করা হয়ে গেল সুতো দিয়ে। এবার ভেজে নেব আমি হলুদ আর নুন দিয়ে মেখে। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এগুলো এখন মেখে তারপর ভেজে নেব। আর বেশি ভাজবো না, হার্ড হয়ে যাবে, একদম মিডিয়াম। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তেলটি বেশি গরম হওয়ার পর আমি গ্যাসটি অফ করে দিয়েছি। এবার এই ডিমগুলি অল্প পাল্টে দিচ্ছি। খুব হালকা ভেজে নিতে হবে ডিমগুলো। বেশি ভাজলে একদম রাবারের মতো লাগবে খেতে। মিডিয়াম ভাজলে হয় কি সফট থাকবে, খুব সুন্দর নরম থাকবে। এবার তরকারির জন্য আমি নিয়ে নিচ্ছি 3 চামচ তেল। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, এই যে এটা দারচিনি, তারপর শুকনো লঙ্কা, তারপর এলাচ। এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা আধা চামচ। এখন অল্প ভেজে নেব এগুলো। গোটা জিরা, গরম মশলা ভাজা হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজ একটি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিও বেশি ভাজবো না, মিডিয়াম ভাজা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো একটি কুচি করে। এগুলো এখন ভেজে নেব 2 মিনিট। এবার এই চামচ দিয়ে 1 চামচ জিরা পাউডার, তারপর শাহি গরম মশলা আধা চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা আধা চামচ, লাল লঙ্কা গুঁড়া 1 চামচ, হলুদ, আর এটি হচ্ছে রসুন বাটা আধা চামচ, লবণ 1 চামচ, কাঁচা লঙ্কা বাটাও আধা চামচ। খুব ঝাল মশলাগুলি। এখন এগুলি এই টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব 5 মিনিট।
গ্যাসের ফ্লেমটা একদম লো করে 5 মিনিট কষাতে হবে খুব ভালো করে, না হলে মশলা জ্বলে যাবে। মশলাগুলি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, তার মধ্যে দিয়ে আরও 10 মিনিট খুব ভালো করে এই আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব আরও 10 মিনিট। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে ঢাকনা দিয়ে দেব এখন। এবার গরম জল দিয়ে দিচ্ছি, আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব গ্যাসটি। হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব তার মধ্যে। খুব সুন্দর হয়েছে দেখুন, ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথে খেতে পারবেন। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসটি আমি অফ করে দিয়েছি। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অল্প একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটি তো অফ করা আছে, হয়ে গেছে তরকারি। ডিম আলুর ঝোল রান্না শেষ হয়ে গেছে এখন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন ডিম আলু ঝোল কেমন হয়েছে।